গোপনে এই আল্লাহর নাম 100বার পড়ুন। সংসারে বিপদ থাকবে না, টাকার পাহাড় হবে। প্রিয় ভাই, সংসারের বিপদ কঠিন বিপদ। সংসারের বিপদ মুক্তির আমল। সর্বপ্রথম যখন সংসারে আপনার অশান্তি, বিপদ, অভাব থাকবে, তো মুক্তি পাওয়ার জন্য নিয়মিত সূরা বাকারা পাঠ করবেন, আর অনেক প্রচুর ইস্তেগফার করবেন, সাদকা করবেন। যদি টাকা না থাকে তাহলে ভালো কাজ করবেন, ভালো কথা বলবেন, ভালো কথা বলবেন। ধরেন আপনার কাছে টাকা নেই, তো কী করবেন? তো আপনি কুল্লু মারুফিন সাদকা, প্রত্যেকটা ভালো কাজই হলো সাদকা। আর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তো এই আমলগুলি করবেন ফজরের নামাজের পরে। আর একটি কথা বলবো, যখন অভাব থাকবে, সংসারে অশান্তি থাকবে, তখন আপনি নীরব থাকুন। সব কথার পাল্টাপাল্টি উত্তর দিবেন না। কি করবেন? কাকে বলবেন? তো এতটুকুন বলবো ভাই, যে সংসারে যখন অশান্তি, বিপদ, বালা মুসিবত দূর হয় না, সূরা বাকারা পাঠ করুন। আর 24 ঘন্টা গুনগুন গুনগুন করে একটাই ছোট্ট একটি দোয়া, সে দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি করে পড়বেন। এবারে আমি যে নাম বলেছি, যে গোপনে কোন নাম পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু, 100বার বা যতবার আপনি পারবেন, কিন্তু মিস করবেন না। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় ভাই, আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আমি কেন আপনাকে সাদকা করার কথা বললাম আজকে, যে সাদকা বালা মুসিবত দূর করে। সংসারে অশান্তি, বিপদ ঘন ঘন, তা আপনি সাদকা করুন। টাকা না আছে তো কী হলো? মানুষের উপকার করেন, ভালো কথা বলেন। তো প্রিয় ভাই, একবার এভাবে আমল তো করে দেখুন। দেখেন, টাকার পাহাড় তো হবে না। টাকার পাহাড়ের জন্য আপনাকে পাহাড় পরিমাণ পরিশ্রম করতে হবে আল্লাহর নাম নিয়ে। বাদবাকিটা আল্লাহর উপরে ভরসা রেখে ছেড়ে দিতে হবে। দেখেন, কখনো ব্যবসাতে লসও খায়, ব্যবসাতে উঠে দাঁড়াতে পারেন না, বেচা কিনা হয় না, কি করবেন? হতাশ বা নিরাশ না হয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন।